থ্যাংক ইউ পাপিয়াদি, লাইভটা ক্লিয়ার অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের মাঝে গল্পের বইয়ের কালেকশন নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে অনেক অনেক ওয়েলকাম আবার লাইভে আসার জন্য। সবাইকে রিকোয়েস্ট করব আস্তে আস্তে লাইভে জয়েন হতে থাকো। আজকে অনেক নতুন নতুন বই আছে, সামনে পুজো চলে এসছে, তাই পূজা বার্ষিকী ঢুকে গেছে কিছু, তো সবাইকে বলবো অনেক কিছু দেখার আছে, ঝটপট লাইভে জয়েন করে যাও। সবাই আস্তে আস্তে জয়েন হতে থাকো, ততক্ষণ আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিই। সবাই আস্তে আস্তে জয়েন হতে থাকো, আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিই। আর যারা যারা যা বন্ধুরা জয়েন করছো তাদের সবাইকে বলবো একটু রিয়াক্ট করো, একটু কমেন্টস করো, তাহলে সবার মধ্যে লাইভটা ছড়িয়ে যাবে, সবাই লাইভটা দেখতে পাবে। সবাইকে রিকোয়েস্ট করব একটু রিয়াক্ট কমেন্টস করো। হাই সুস্মিতা দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য, এত এত মানুষকে ট্যাগ করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। চলো সবাই আস্তে আস্তে জয়েন হতে থাকো, সবাই আস্তে আস্তে জয়েন হতে থাকো। যারা যারা জয়েন হচ্ছ তাদের সবাইকে রিকোয়েস্ট করব একটু পিন পোস্ট নাম্বারের উপর কমেন্টস রিয়াক্ট করো, আর যারা যারা জয়েন করছো তারা একটু কমেন্টস করো, তাহলে লাইভটা সবার মধ্যে আরো ছড়িয়ে যাবে। ঠিক আছে, চলো আস্তে আস্তে সবাই জয়েন হতে থাকো। আমি স্টার্ট করব আজকে। পুজো এখনো 2 মাস মতো আছে, কিন্তু অলরেডি পূজা বার্ষিকী স্টার্ট হয়ে গেছে, তো সেই দিয়েই আজকে শুরু করব। যে দুটো পূজা বার্ষিকী এই মুহূর্তে বেরিয়েছে সেই দুটো আমার কাছে অ্যাভেলেবেল আছে, নিয়ে এসেছি। তোমরা নিলে নিয়ে নিও, কারণ এই দুটো সবার আগে বেরায় এবং সবার আগে আউট অফ স্টক হয়ে যায়। ঠিক আছে, সবার আগে বেরিয়ে সবার আগে আউট অফ স্টক হয়ে যায়, যার ফলে সবাইকে বলবো যদি এই দুটোর মধ্যে কারো কিছু নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এখনই নিয়ে নাও। এটা ভেবে রেখো না যে পরে আরো বাকিগুলো বেরাবো একসাথে নেব, তখন কিন্তু এগুলো আর দিতে পারবো না, কারণ আনন্দ মেলা আর আনন্দবাজার পত্রিকা এই দুটো আগে বেরায়, আর এই দুটো বেরিয়েই কিছুদিন বাদে আউট অফ স্টক হয়ে যায়। যতদিনে পরের গুলো বেরাবে ততদিনে এদেরকে আর পাওয়া যায় না। তাই বলবো যে যারা যারা নিতে চাও আনন্দ মেলা আর আনন্দবাজার পত্রিকা, তারা প্লিজ নিয়ে নাও, এরপর কিন্তু আমি আর দিতে পারবো না। আদার্স বইগুলোর সাথে নিতে চাইলে আমি কিন্তু দিতে পারবো না, সবাইকে বলে দিলাম। ঠিক আছে, চলো ফার্স্ট শুরু করি আনন্দ মেলা পূজা বার্ষিকী। আনন্দ মেলা পূজা বার্ষিকী এটা এইবার করেছি 280। হ্যাঁ, তবে একটা জিনিস তোমাদের প্রথমেই বলে দিই, পূজা বার্ষিকীর ওপরে কিন্তু 15% ছাড় হবে না। পূজা বার্ষিকীর উপরে কিন্তু আমি 15% ছাড় দিতে পারবো না, পূজা বার্ষিকীর উপরে 10% ছাড় থাকবে। ঠিক আছে, পূজা বার্ষিকীর উপরে 15% ছাড় দেওয়া পসিবল হয় না, পূজা বার্ষিকীর উপরে 10% ছাড় থাকবে। ঠিক আছে, এটা আমি প্রথমেই ক্ল্যারিফাই করে দিচ্ছি, পূজা বার্ষিকীর উপরে 10% ছাড় পাবে। ঠিক আছে, বাকি আদার সমস্ত বইয়ের উপরে আমার 15% ছাড় আছে, কিন্তু পূজা বার্ষিকীর উপরে আমি 15% দিতে পারবো না। সো সরি, পূজা বার্ষিকীর উপর 10% করে ছাড় পাবে। ঠিক আছে, চলো প্রথমেই দেখাচ্ছি আনন্দমেলা পূজা বার্ষিকী। এবার আনন্দমেলা পূজা বার্ষিকীতে কি কি আছে তোমাদের এখানে এমনিই দেখিয়ে দিচ্ছি। সরঞ্জিৎ চক্রবর্তীর একটা উপন্যাস আছে, উষ্ণদ্বীপের প্রতিরোধ। রাজেশ বসুর লেখা একটা উপন্যাস আছে, সৌভিক গুহ সরকারের লেখা একটা উপন্যাস আছে, ইমদাদুল হক মিলনের লেখা একটা উপন্যাস, অনিশ মুখোপাধ্যায়ের লেখা আছে, নন্দিনী নাগের রয়েছে, হিমি মিত্র রায়ের রয়েছে। নেক্সট হচ্ছে এবার চলে এলো কমিক্সে, ফেলুদার একটা কমিক্স আছে, লন্ডনে ফেলুদা। নেক্সট রয়েছে
রাপ্পা রায়ের একটা কমিক্স রয়েছে মহিষাসুর বধপালা, আরেকটা অ্যাডভেঞ্চার কমিক্স রয়েছে হেমেন্দ্র কুমার রায়ের নেতাজি মূর্তি রহস্য। এবার শুরু হচ্ছে বড় গল্প, প্রচেত গুপ্তর গল্প রয়েছে, উল্লাস মল্লিকের গল্প আছে, গল্পের মধ্যে অদিতি ভট্টাচার্যের গল্প রয়েছে, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, অঙ্কন মিত্র, তারপর শুভ মানস ঘোষ, বিক্রম অধিকারী, সমজা দাস এদের গল্প রয়েছে। বিজ্ঞান বিষয়ক একটা রয়েছে অনু পেটানোর উপায় কি, দৈন দানর সন্ধানে, এটা একটা সিনেমার উপরে কিছুটা দেওয়া রয়েছে, যেসব জায়গা তলিয়ে যাবে, লোককথা সৃষ্টি রহস্য, 2050-এ কি শেষ চকলেট, আচ্ছা চকলেট শেষ হয়ে যাবে, বাঁচা যাবে, আর মোটাও হবো না, খাবো না, আর লোভও হবে না, সব থেকে ভালো জিনিস। আচ্ছা কলকাতার আজব দোকান, কলকাতায় একটা আজব দোকান আছে সেই বিষয়ে দেওয়া রয়েছে এখানে, নিলামের দোকান, বেসিক্যালি অনেক অ্যান্টিক জিনিস পাওয়া যায়। তারপর বলছে কলকাতায় ক্যাপ্টেন হ্যাডক কখন এসেছিলেন, টিনটিনের ক্যারেক্টার তোমরা জানোই। কার্টুনের কণ্ঠীরা, কার্টুন বিষয়ে কিছু রয়েছে, শিনচ্যান, অগি এদের। কিবোর্ডের বর্ণমালা, স্মার্টফোন থেকে ল্যাপটপ সমস্ত জিনিসে এই কিবোর্ডের বর্ণমালাগুলো কি অনুযায়ী পাশাপাশি সাজানো থাকে এই ডিটেলস রয়েছে, কিছু খেলার ডিটেলস রয়েছে। ঠিক আছে, এই হলো এবারের আনন্দ মেলার সূচিপত্র, এই হলো এবারের আনন্দ মেলার সূচিপত্র। ঠিক আছে, আনন্দ মেলা 280 করেছে, তার উপরে তোমরা 10% ছাড় পেয়ে যাবে। তবে আমি 15 দিতে পারছি না, 10 দিচ্ছি, কিন্তু তো যারা আনন্দ মেলা কেনো তারা কিন্তু জানবে পাড়ার দোকান যারা পেপার বিক্রি করে তাদের কাছে যে বই পাওয়া যায় তাতে কিন্তু তারা 1 টাকাও ছাড় দেয় না। ঠিক আছে, তাতে কিন্তু তারা 1 টাকাও ছাড় দেয় না, সেখানে আমার কাছ থেকে তোমরা 10% ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, আমার কাছ থেকে তোমরা 10% ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে এবার তোমাদের চয়েস, যদি নিতে হয় নিয়ে নাও, কারণ আনন্দ মেলা কিন্তু পরের পূজা বার্ষিকী যেগুলো বেরাবে, যেগুলো ইন জেনারেল সেপ্টেম্বর মাসে বেরাবে, যেমন ভূতভুতুম, নভরাজ, কিশোর ভারতী, শুকতারা প্রচুর আছে, তার সাথে কিন্তু আনন্দর কোনো সিরিজ আর পাবে না, কারণ ততদিনে তারা বলবে আউট অফ স্টক। ঠিক আছে, হাই অনুরূপা সেনগুপ্ত দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। ঠিক আছে, তাহলে এটাই বললাম, যারা যারা পূজা বার্ষিকী আনন্দ নিতে চাও নিয়ে নাও। পাড়ার দোকানে পেপারের কাছে যারা বিক্রি করে তারা কিন্তু 1 টাকাও ছাড় দেবে না, আমার কাছে তোমরা 10% ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, আমার কাছে তোমরা 10% ছাড় পেয়ে যাবে পূজা বার্ষিকীর উপরে। চলো নেক্সট দেখাবো আনন্দবাজার পত্রিকা, নেক্সট দেখাবো আনন্দবাজার পত্রিকা। চলো নেক্সট দেখাই আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজার পত্রিকা করেছে 260। ঠিক আছে, আনন্দবাজার পত্রিকা করেছে 260। এবার একটু ভেতরটা দেখে নি কি কি আছে। আচ্ছা, উপন্যাসের মধ্যে রয়েছে ইমদাদুল হক মিলনের লেখা আছে, প্রচেত গুপ্ত, শেখর মুখোপাধ্যায়, বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়, অভিনন্দন সরকার এনাদের লেখা। পুরাণ কথায় নৃসিংহ প্রসাদ ভাদুরীর লেখা রয়েছে। প্রবন্ধতে পাবে ঈশানী দত্ত রায়, সেমন্তী ঘোষ, পথিক গুহ, প্রেমাংশু চৌধুরী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুমিত ঘোষ, কৌশিক পাল এনাদের লেখা। গল্পর মধ্যে পাচ্ছ সুকান্ত বন্দ্যোপাধ্যায়, সরঞ্জিৎ চক্রবর্তী, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, তিলোত্তমা মজুমদার, সিজার বাগচি, সিদ্ধার্থ মুখোপাধ্যায়, অন্বেষা রায়, সৌম্যসুন্দর মুখোপাধ্যায় লেখা। আচ্ছা, ভ্রমণ কাহিনী পাচ্ছ, কবিতা রয়েছে অনেক, প্রচুর লেখকের কবিতা রয়েছে এর মধ্যে। এই হচ্ছে শেষ। ঠিক আছে, এই হচ্ছে শেষ আনন্দবাজার পত্রিকার, এই হচ্ছে আনন্দবাজার পত্রিকার সূচিপত্র। 260। ঠিক আছে, 260 তার উপরে 10% ছাড় পেয়ে যাবে। 260 আনন্দবাজার পত্রিকা হচ্ছে 260 তার উপরে 10% ছাড় পেয়ে যাবে। আনন্দবাজার পত্রিকা হচ্ছে 260 তার উপরে 10% ছাড়। ঠিক আছে, চলো সরালাম। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে বেরানো দুটো পূজা বার্ষিকী, আনন্দবাজার পত্রিকা আর আনন্দ মেলা দুটোই আমার কাছে অ্যাভেলেবেল আছে, কেউ নিতে চাইলে নিয়ে নাও। 10% করে ছাড় পেয়ে যাচ্ছ আর পূজা বার্ষিকীর উপরে।
ঠিক আছে, 10% করে ছাড় পেয়ে যাচ্ছ পূজা বার্ষিকীর উপরে। এটা কিন্তু আশা করো না যে পরের সেপ্টেম্বরে বেরানো পূজা বার্ষিকী গুলোর সাথে পাবে, বারবারই বলে দিচ্ছি, এই আশায় থেকো না। এই আশা থেকে বেরিয়ে এসে পূজা বার্ষিকী গুলো যদি নেওয়ার হয় নিয়ে নিতে পারো, ঠিক আছে। চল এবার মাঝখানে আমি একটু কয়েকটা বাচ্চাদের বই দেখিয়ে নেবো, বাচ্চাদের স্টোরি বুকস অনেকেরই লাগে, অনেকেই চাও বাচ্চাদের পড়ার মতো স্টোরি বুকস। ইংলিশে পাবে, ইংলিশে পাবে, ঠিক আছে। বাচ্চাদের পড়া স্টোরি বুকস ইংলিশে পাবে, অনেকেই চাও। অনেকগুলো বুকস এনেছি, একটু দেখিয়ে দিই। অনেকগুলো করে স্টোরি নিয়ে রিজনেবল প্রাইসের মধ্যে এর উপরে 15% করে ছাড় পেয়ে যাবে। এই বইগুলোর উপরে 15% করে ছাড় পেয়ে যাবে। ফার্স্ট দেখাই গুড নাইট স্টোরিজ, গুড নাইট স্টোরিজ, ঠিক আছে। ফার্স্ট দেখাচ্ছি গুড নাইট স্টোরিজ। এর মধ্যে কতগুলো স্টোরি পাচ্ছ? টোটাল 61টা স্টোরি পাচ্ছ। এই দেখো, এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা হচ্ছে সেকেন্ড পেজ। টোটাল 61টা স্টোরিজ পাচ্ছ, ঠিক আছে। টোটাল 61টা স্টোরিজ পাচ্ছ বাচ্চাদের জন্য গুড নাইট স্টোরিজ। এটা পড়বে, দেখো ভেতরটা দেখো, প্রত্যেকটা পেজ কিন্তু কালারিং পিকচার্স দিয়ে, প্রত্যেকটা পেজে ভরে ভরে কালারিং পিকচার্স দিয়ে স্টোরি, মানে বাচ্চাদের এত ভালো লাগবে পড়তে, মানে ওরা একটা ইন্টারেস্ট পাবে। কালারফুল জিনিসপত্র এগুলো দেখলে বাচ্চারা ইন্টারেস্ট পায়। তো এটা খুব ইজিলি বাচ্চাদেরকে পড়াতে পারবে বা নিজেরা পড়ে শোনাতে পারবে। এটা পড়বে হচ্ছে 210, 210 তার উপরে 15% ছাড়, 210 তার উপরে 15% ছাড়, ঠিক আছে। 210 তার উপরে 15% ছাড়, সরালাম। আচ্ছা নেক্সট দেখাই টেলস অফ হনুমান। হনুমানের স্টোরি রয়েছে, অনেক বাচ্চাই এখন হনুমানের স্টোরি পড়তে ভালোবাসে। হনুমানের স্টোরি পাবে, এর মধ্যে টোটাল 23টা স্টোরিজ আছে। দেখো এটা হচ্ছে ফার্স্ট পেজ, একদম ফার্স্ট থেকে স্টার্ট হচ্ছে। বার্থ অফ হনুমান, তারপর চাইল্ডহুড অফ হনুমান, তারপর হনুমান ওয়ান্টস টু সার্ভ সুগ্রীব, হনুমান মিটস বালিয়ান সুগ্রীব, ঠিক আছে। এরকম ডিটেলস পরপর পরপর দেওয়া রয়েছে। টোটাল 23টা স্টোরিজ দেওয়া রয়েছে, ঠিক আছে। টোটাল 23টা স্টোরিজ দেওয়া রয়েছে। দেখো এরও কিন্তু ভেতরে প্রত্যেকটা বড় বড় কালারিং পিকচার্স দিয়ে রয়েছে, প্রত্যেকটা স্টোরিজ বড় বড় কালারিং পিকচার্স দিয়ে রয়েছে। খুব ইন্টারেস্টিং বাচ্চাদের জন্য, ও ঠিক আছে। টোটাল 23টা স্টোরিজ পাচ্ছ। এটা পড়বে হচ্ছে, এটাও পড়বে হচ্ছে 210। বেশিরভাগই এই বুকস গুলো সব 210 করে, 210 তার উপরে 15% ছাড়, ঠিক আছে। এই বেশিরভাগই এই বুকস গুলো 210 করে তার উপরে 15% ছাড়, ঠিক আছে। 210। চলো সরালাম। নেক্সট দেখাবো জঙ্গল বুক। জঙ্গল বুক আমরা সিনেমা দেখেছি, আমরা ছোটবেলায় সিনেমা দেখতাম জঙ্গল বুক, সেই জঙ্গল বুকেরই এরকম বুকস পেয়ে যাচ্ছ তোমরা স্টোরিজ দিয়ে, ঠিক আছে। এর মধ্যে তোমরা টোটাল 43টা স্টোরি পাচ্ছ। এ দেখো এটা হচ্ছে ফার্স্ট পেজ, মুগলি এন্টার্স দ্য জঙ্গল, এখানেও পরপর রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে এই দেখো টোটাল 43টা স্টোরিজ আছে। 43টা মানে মুগলির স্টোরিগুলো ভাগ ভাগ করে 43টা স্টোরিজ রয়েছে। এই দেখো এখানেও কিন্তু প্রত্যেকটা পেজে কালারিং পিকচার্স দিয়ে রয়েছে, প্রত্যেকটা পেজে কালারিং পিকচার্স দিয়ে বুকসটা রয়েছে, ঠিক আছে। 210, 210। রুডিয়েট ক্লিপ তোমার রুডিয়েট ক্রিপলিং এর লেখা ওয়ার্ল্ড ফেমাস মুগলি, মুগলি থেকেই জঙ্গল বুকস। এটা দেখো 1984 সালে, দেখো এর পিছনে ডিটেলসটাও দেওয়া আছে। 1984 বেরিয়েছিল বইটা, 1984, কত দিনকার পুরনো, ঠিক আছে। 210, 210 জঙ্গল বুক, ঠিক আছে। চলো সরালাম। আচ্ছা নেক্সট দেখাই, টেলস অফ বিক্রম বেতাল। বিক্রম বেতালের গল্প আমরা সিনেমা দেখেছি আগে, তোমার চাঁদ মামা যে বইটা ছিল তাতে বিক্রম বেতালের গল্প বেরাতো, ঠিক আছে। সেই বিক্রম বেতালের গল্প ইংলিশে পাচ্ছ, ঠিক আছে। সমস্ত স্টোরিজ গুলো পেয়ে যাবে এর মধ্যে। টোটাল 26টা স্টোরিজ আছে। এই দেখো এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা হচ্ছে সেকেন্ড পেজ। টোটাল 26টা স্টোরিজ আছে এর মধ্যে। এরও কিন্তু দেখো প্রত্যেকটা পেজ এরকম কালারিং পিকচার্স দিয়ে স্টোরিজ গুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। বিক্রম বেতাল এটাও পড়বে 210, 210 তার উপরে 15% ছাড়।
তার উপরে 15% ছাড়, 210, 210, ঠিক আছে? চলো সরালাম। আচ্ছা নেক্সট দেখাই গ্র্যান্ডমাস টেলস। এই বইটার মধ্যে টোটাল 138টা স্টোরি পাবে, 138 খানা, 138 খানা স্টোরি পাবে এর মধ্যে। গ্র্যান্ডমাস টেলস বাচ্চাদের জন্য। দেখো এই দেখো পেজ, এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, এটা হচ্ছে থার্ড পেজ, এটা হচ্ছে ফোর্থ পেজ। টোটাল 138টা স্টোরিজ রয়েছে, প্রত্যেকটা কিন্তু ভেতরে কালারিং পিকচার্স দিয়ে এরকম করে স্টোরিজ গুলো রয়েছে প্রত্যেকটা, দেখেছো? 138টা স্টোরিজ রয়েছে এর মধ্যে। এটাও পড়বে 210, 210-এর উপরও 15% ছাড়, ঠিক আছে? 210-এর উপরও 15% ছাড়, ঠিক আছে? সরালাম। আচ্ছা নেক্সট দেখাই মরাল স্টোরিজ। মরাল স্টোরিজ, মরাল স্টোরিজ ইন জেনারেল যেরকম হয় লাস্টে একটা মরাল অফ দ্য স্টোরিজ থাকে, এইরকম নিয়ে এই টোটাল 46টা স্টোরি পেয়ে যাবে এই বইটার মধ্যে। এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা হচ্ছে সেকেন্ড পেজ, টোটাল 46টা স্টোরিজ পেয়ে যাবে এর মধ্যে, মরাল স্টোরিজ, ঠিক আছে? এরও কিন্তু দেখো প্রত্যেকটা পেজ এরকম কালারিং পিকচার্স দিয়ে দেওয়া রয়েছে প্রত্যেকটা স্টোরি, মরাল স্টোরিজ, ঠিক আছে? এটা পড়বে হচ্ছে 199, 199। এটা পড়বে হচ্ছে 199, 199, তার উপরে 15% ছাড়, ঠিক আছে? এটা পড়বে হচ্ছে 199, 199, ঠিক আছে? চলো সরালাম। চলো নেক্সট দেখাই। এবার বাচ্চাদের বই দেখালাম, এবার একটু বড়দের বইতে যাই, ঠিক আছে? নেক্সট বড়দের বইতে একটু যাই। বড়দের বইয়ের মধ্যে প্রথমেই দেখাবো তোমাদের নিহার রঞ্জন গুপ্তর কিরিটি অমনিবাস। নিহার রঞ্জন গুপ্তর কিরিটি অমনিবাস। কিরিটির কিন্তু টোটাল 15টা হয় মনে হয় না, ভুলে গেছি, দাঁড়াও। কিরিটির টোটাল 14টা না 15টা পার্ট হয়, হ্যাঁ 14টা না 15টা পার্ট হয়। আমার কাছে এই মুহূর্তে 5th পার্টটা আছে, তোমাদের দেখাচ্ছি। এরকমই প্রত্যেকটা পার্ট হয়, টোটাল 14টা না 15টা পার্ট হয়। প্রত্যেক পার্টে তোমরা 5টা 6টা করে স্টোরিজ পেয়ে যাবে, প্রত্যেকটা পার্টে 5টা 6টা করে স্টোরিজ পেয়ে যাবে। যেমন 5th পার্টটায় দেখো 5টা স্টোরি আছে, দেখো সূচিপত্র। 5th পার্টটায় 5টা স্টোরি আছে। পঞ্চম খণ্ড কিরিটি, নিহার রঞ্জন গুপ্তের একটা ডিটেকটিভ ক্যারেক্টার কিরিটি। 5th পার্টটায় 5টা স্টোরি আছে, এবং প্রত্যেকটা পার্টি তোমরা 4টে 5টা 6টা করে স্টোরি আছে। এটা পড়বে 400, এটা পড়বে 400, তারপরে 15% ছাড়, ঠিক আছে? এটা পড়বে হচ্ছে 400, তারপরে 15% ছাড়, ঠিক আছে? চলো সরালাম। আচ্ছা নেক্সট দেখাই অভিক সরকারের লেখা একটা ভয়ের গল্পের বই, কাউরি বুড়ির মন্দির। অভিক সরকারের লেখা একটা ভয়ের গল্পের বই, কাউরি বুড়ির মন্দির। এটা একটাই স্টোরি আছে বইটার মধ্যে, ঠিক আছে? একটাই স্টোরি, সিঙ্গেল স্টোরি বুক, কিন্তু ভয়ের গল্পের বই। 270, 270, অভিক সরকারের লেখা কাউরি বুড়ির মন্দির। তোমরা অনেকেই নাম শুনে থাকবে অভিক সরকারের, এর কারণ উনি খুব ভালো ভয়ের গল্প লেখেন, খুব ভালো ভয়ের গল্প লেখেন। অভিক সরকারের লেখা কাউরি বুড়ির মন্দির, ঠিক আছে? কাউরি বুড়ির মন্দির, এটা একটাই সিঙ্গেল স্টোরি পাবে বইটার মধ্যে। এটা পড়বে হচ্ছে 270, 270, তার উপরে 15% ছাড়। 270, 270, তার উপরে 15% ছাড়, ঠিক আছে? চলো সরালাম। আচ্ছা হাই শর্মিষ্ঠা ঘোষদি, থ্যাংক ইউ জয়েন করার জন্য, কমেন্টস করার জন্য, অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট তোমাদের একটা সিরিজ দেখাই, অভিক দত্তের লেখা একটা সিরিজ। এটাকে তোমরা কি বলবো, ক্রাইম থ্রিলার এরকম ধরনের বলতে পারো, ক্রাইম থ্রিলারের সিরিজ বলতে পারো। ও এটা 3টে পার্ট। ফার্স্ট পার্টটা দেখাচ্ছি, ব্লু ফ্লাওয়ার। অভিক দত্তের লেখা একটা ক্রাইম থ্রিলারের সিরিজ, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, ব্লু ফ্লাওয়ার, ঠিক আছে? ব্লু ফ্লাওয়ার এটা 2টো খণ্ডে প্রথমে বেরিয়েছিল, তারপর এখন একসাথে একটা পার্টের মধ্যে এসেছে, ঠিক আছে? এটা পড়বে হচ্ছে 380, 380। এটা পড়বে হচ্ছে 380, 380,
ঠিক আছে, এই দেখো পর্ব 1 পর্ব 2 এরম করে দেওয়া রয়েছে। ঠিক আছে, পর্ব 1 পর্ব 2 এরম ভাবে দেওয়া রয়েছে। ক্রাইম থ্রিলারের উপরে লেখা গল্প। ঠিক আছে, এটা কিরম বলবো, এই দেখো পিছনটা তোমাদের একটু পড়ে শোনাই। থ্যাংক ইউ শর্মিষ্ঠা দি, থ্যাংক ইউ সো মাচ। একটু পড়ে শোনাই তোমাদের কি বিষয়টা, তাহলে তোমরা একটু বুঝতে পারবে। কি বলছে, স্লিপার সেল। স্লিপার সেল এই কথাটা আমরা অনেকেই জানি, শব্দ দুটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ স্লিপার সেলগুলোর চিহ্নিতকরণ করা। ব্লু ফ্লাওয়ার শুরু হচ্ছে একটি ছেলের হঠাৎ করে বিপদে পড়ে যাওয়ার ঘটনা থেকে। কাহিনী যত এগিয়েছে, লেখক দেখিয়েছেন কিভাবে আমাদের দেশের ইন্টেলিজেন্স প্রতিনিয়ত দেশের নিরাপত্তা রক্ষার্থে কাজ করে চলেছে। কাশ্মীর সমস্যা, পাকিস্তানের কাশ্মীর যোগ এবং স্লিপার সেলের সক্রিয়তা ব্লু ফ্লাওয়ারে ঘুরে ফিরে এসেছে। একজন সাধারণ ছেলের জীবনে হঠাৎই একটা দিন আসে যখন সে কিছুতেই বুঝে উঠতে পারে না আদৌ সে বেঁচে থাকবে কিনা। সে কি সবটাই স্বপ্ন দেখছে, না বাস্তবে তার সঙ্গে এই ঘটনাগুলো ক্রমাগত ঘটে চলেছে। এই বইতে থাকলো ব্লু ফ্লাওয়ার সিরিজের প্রথম দুটি উপন্যাস। ঠিক আছে, দুটো উপন্যাস এর মধ্যে রয়েছে। ব্লু ফ্লাওয়ার এটা পড়বে হচ্ছে 380। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট 380। চলো এবার দেখাই সেকেন্ড পার্ট। এই সিরিজেরই এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এটা পড়বে হচ্ছে 349। এটা পড়বে হচ্ছে 349। এর বিষয়বস্তুটা একটু পড়ি কি আছে। বলছে, ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক দিন দিন জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। সন্ত্রাসবাদ দমনের পরিবর্তে তাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রশ্রয় দিয়ে পাকিস্তান তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। কাশ্মীর সমস্যা ক্রমবর্ধমান। কাশ্মীরের মানুষকে ভারতবর্ষের বিরুদ্ধে পাকিস্তান ক্রমাগত উস্কিয়ে যাচ্ছে। কাশ্মীরে সমস্যা তৈরি করে যাওয়া তাদের দৈনন্দিন কাজের মধ্যে ঢুকে গেছে। ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রকম সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তান মদদ দেয়। ভারতবর্ষের প্রতিরক্ষায় নিয়োজিত সৈনিকদের কাজ হলো এই সমস্ত হামলা থেকে দেশকে রক্ষা করা। অবশ্য দেশের নিরাপত্তা তো শুধুমাত্র বহিঃশত্রুদের থেকেই বিঘ্নিত হয় তা নয়। দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় জ্যোতির্ময়ের মতো দেশের ভেতরে থাকে শত্রুদের জন্য। কিভাবে তারা দেশের ভিতরে থেকে দেশের নিরাপত্তা বিঘ্নিত করে চলেছে তা জানার প্রয়োজন আছে। শায়ক আব্বাসকে নিয়ে লাহোরে কি করছে, মাথুরি বা কাশ্মীরে কেন গেছেন, রেহানের পরিবর্তে কে এলেন কাশ্মীরের দায়িত্বে, বীরেনি বা কি করছে, এই সমস্ত কিছুর উত্তর পাওয়া যাবে ব্লু ফ্লাওয়ার 2-তে। বোঝা গেল? এটা হলো আরেকটা পর্ব। মানে এরকম ভাবে আমাদের বেসিক্যালি পুরোটাই ক্রাইম, পুলিশ, ইন্সপেক্টর, আমাদের নিরাপত্তা বাহিনী কিরকম, আমাদের সিকিউরিটি সিস্টেমটা কিরকম, সেই রকম বিষয়ে এই ডিটেলস গুলো পরপর রয়েছে। নেক্সট আসছি ব্লু ফ্লাওয়ার 3। ব্লু ফ্লাওয়ার 3 এটা পড়বে হচ্ছে 330, তার উপরে 15% ছাড়। এটা পড়বে হচ্ছে 330, তার উপরে 15% ছাড়। ঠিক আছে, এর বিষয়বস্তুটা এবার একটু পড়ি। গুপ্তচর বৃত্তি বড় সহজ কাজ নয়। একজন সাধারণ গুপ্তচর আসলে একজন চোরও বটে। নিরলসভাবে নিজের কাজ করে যেতে হয় দেশের জন্য। গুপ্তচর তো রাজনীতিতে বরাবরই ছিল, সময় আর আগের মতো নেই। আগে যোগাযোগ ব্যবস্থা দুর্বল ছিল, মোবাইল ফোন ছিল না, ডিজিটাল আইডেন্টিফিকেশন, সিসিটিভি, ড্রোন ছিল না। এই সময় প্রতিটা দেশই তার প্রতিরক্ষাকে ঢেলে সাজাচ্ছে আধুনিকতম প্রযুক্তির সাহায্যে। ব্লু ফ্লাওয়ার পর্ব 4 একই সঙ্গে বাংলাদেশ এবং ভারতে বিস্তৃত হয়েছে। বাংলাদেশ ভারতের কূটনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। পাকিস্তান সেখানে প্রতি মুহূর্তে তাদের রাজনৈতিক খেলা খেলে যাচ্ছে। পাকিস্তানেই বা শায়ক বড়াল কি করছে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছে ব্লু ফ্লাওয়ারের এই পর্বটা। বোঝা গেল? মানে বেসিক্যালি এটা আমাদের
রোজকার যা ঘটে চলেছে বাংলাদেশ পাকিস্তান, এখনো যেটা চলছে, এখনো যেগুলো চলছে ভারত বাংলাদেশ পাকিস্তানি সব মিশিয়ে যে আমাদের সিকিউরিটি সিস্টেম, আমাদের সিকিউরিটি ফোর্স, আদার্স যা প্রবলেম, যা যা চলছে, অভিক দত্তের এই ব্লু ফ্লাওয়ারের 3টে বইতে তাই তুলে ধরা হয়েছে। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই অর্পিতা সরকারের লেখা একদম নতুন একটা বই, ইতি নির্ভয়পুর। অর্পিতা সরকারের বেরানো একদম নতুন একটা উপন্যাস, ইতি নির্ভয়পুর। ঠিক আছে, অর্পিতা সরকারের লেখা একদম নতুন একটা উপন্যাস, ইতি নির্ভয়পুর। এটা হচ্ছে একটা সামাজিক উপন্যাস। ঠিক আছে, এটা একটা সামাজিক উপন্যাস, এই যে সামাজিক প্রেম মনস্তাত্ত্বিক উপন্যাস। ঠিক আছে, বিষয়বস্তুটা একটু তোমাদের পড়ে শোনাবো। তার আগে বলে দিই, এটা পড়বে হচ্ছে 350। তার সাথে তোমরা এটা যদি, আমার কাছে 1 কপি আছে, এটার মধ্যে লেখিকার সাইন, লেখিকার স্বাক্ষর নিয়ে পেয়ে যাবে। ঠিক আছে, লেখিকার স্বাক্ষর সমেত পেয়ে যাবে। একটা স্পেশাল বুক 1 কপি আমার কাছে আছে, লেখিকার স্বাক্ষর সমেত পেয়ে যাবে। কেউ যদি লেখিকার স্বাক্ষর সমেত বইটা নিতে চাও, 1 কপি আছে, নিয়ে নিতে পারো। এটা পড়বে হচ্ছে 350, তার উপরে 15% ছাড়। ঠিক আছে, এবার একটু বিষয়বস্তুটা পড়ি কি আছে। রাজনৈতিক লড়াই, প্রেম অপ্রেম, বিশ্বাস অবিশ্বাস, সরলতা বিশ্বাসঘাতকতা, দ্বন্দ্ব টানাপোড়েন, ব্যবসায়িক উত্থান পতন, সব হিসেব নিকেশের পরে কাকে জয়ের মুকুট পরাবে নির্ভয়পুর, সেটা ঠিক করবে শুধুমাত্র নির্ভয়পুর। তাই নিজের গল্প নিজেই লিখলো ইতি নির্ভয়পুর। ঠিক আছে, সামাজিক যেরকম গল্প হয় সেই রকম গল্প। ঠিক আছে, একটা আদিবাসী এলাকায় নির্ভয়পুর, সেখানকার অবস্থা কিরম, সেখানের উপর কাদের মানে কি বলবো দাবি দেওয়া চলছে, কারা ঠিকমতো কাজ করছে করছে না, এইসব নিয়ে একটা সামাজিক প্রেম মনস্তাত্ত্বিক এইসব বিষয়ে লেখা একটা বই। ঠিক আছে, এটা পড়বে 350, তার উপরে 15% ছাড়। আর লেখিকার স্বাক্ষর যদি কেউ নিতে চাও, আমার মানে লেখা বইটা নিতে চাও, আমার কাছে 1 কপি রয়েছে, ঝটপট করে বুক করে নিও। ঠিক আছে, চলো সরালাম। চলো বন্ধুরা, তাহলে আজকের মতো লাইভ এখানেই শেষ করব। ঠিক আছে, আজকের মতো লাইভ এখানেই শেষ করব। আবার খুব শিগগিরই তোমাদের মাঝে আসবো আরো নতুন বই, পূজাবার্ষিকী যা বেরাবে এই সমস্ত নিয়ে। ঠিক আছে, তো ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা পরে রেকর্ডেড লাইভটা দেখবে, তারা অবশ্যই তাদেরকেও রিকোয়েস্ট করব, পূজা বার্ষিকী যদি নেওয়ার হয় তাড়াতাড়ি নিয়ে নিও, কারণ এগুলো পরে আর পাওয়া যাবে না। পরে যখন আদার্স গুলো পাওয়া যাবে তখন এগুলো থাকবে না। তাই সবাইকে একই কথা বারবার বলছি, রিকোয়েস্ট করছি, যদি আনন্দমেলা বা আনন্দবাজার পত্রিকা নেওয়ার থাকে এখনই নিয়ে নাও। ঠিক আছে, চলো আজকের মতো লাইভ এখানেই শেষ করলাম। আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো লাইভে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।